এই সংসার ছেড়ে যেতে নেই, তাহলে লোকে কি বলবে বল? তুই হেরে গেছিস, আর হেরে গেছিস বলেই পালিয়ে গেছিস। কিন্তু আমি আমার মা লক্ষ্মীকে কখনো হারতে দেবো না। যাস না। কাকু, আপনি তো কথাগুলো খুব সুন্দর করে বললেন, কিন্তু ওই ডাকাতগুলো আমার ভাগ্য নিতে পারবে না। আমাকে যে এই বাড়ি থেকে যেতেই হবে। এই বোমা, যত কাজ করতো ওই জামাইকে নিয়ে এই সিন্দুকটা ওই ঘরে ঢুকিয়ে রাখ। তুমি কি খুঁজছো গো এখানে? আরে ওই ডাকাতগুলো চলে গেল না, ওরা যাওয়ার সময় না একটা বন্দুক ফেলে দিয়ে গেছিল। কিন্তু বন্দুকটা যে কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না। তোমার স্পষ্ট মনে আছে এখানেই পড়েছিল? হ্যাঁ, স্পষ্ট মনে আছে, এখানেই কোথাও পড়েছিল। আর যদি ওটা পাওয়া যায় না, পুলিশকে দিলে ওদেরকে খুঁজে পেতে খুব সুবিধা হবে। রাইট, এটা তো ভালো এভিডেন্স। গুড। কোথায় একবার খুঁজে দেখি তো, দেখি। না, এদিকে তো নেই। আপনি পেলেন এদিকে? না, কোথাও পেলাম না। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওরা এত তাড়াতাড়ি জিনিসটা সরিয়ে নিল কি করে? আর ওরা যদিও বা করে, এটা কখন করলো? এটা না লুকোলে কি হতো বুঝতে পারছো? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। এই ডাকাতগুলো বাড়িতে ঢুকলো মানে কি করে ঢুকলো? দরজা তো বন্ধ ছিল, আর দরজা তো ভাঙাও হয়নি। ইয়েস, আমি বুঝতে পেরেছি। তার মানে দরজাটা আগে থেকেই খোলা ছিল। আমি কিন্তু বসার ঘরে বিড়ালের ডাক শুনতে পেয়েছিলাম, কিন্তু দেখতে পাইনি। আমি ধপ 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 আওয়াজ পেয়েছি, কিন্তু কাউকে দেখতে পাইনি। আমার মনে হয় নিখাত কোনো ডাকাত না আগে থেকেই বাড়িতে ঢুকে বসেছিল। আরে বাবা, মানে অতিথিদের মধ্যে কে যাচ্ছে কে আসছে অত তো আমরা কেউ খেয়াল করতে পারিনি। কেউ হয়তো দরজাটা খুলে রেখেছে। যাই হোক বাবা, আমরা তো কেউ দরজাটা খুলিনি। না না, আমরা বলতে আমরা যারা বাড়িতে আছি, বাড়ির সবাই। আমরা কেন খুলতে যাবো? বাইরের লোকই খুলেছে হয়তো। হ্যাঁ, বাইরের লোক। ওই ডাকাতগুলোর মধ্যে না একটা ডাকাত গাধার মুখোশ পরেছিল। আর শুধু ওই ডাকাতটারই মুখটা ঢাকা ছিল। ওরা না সবাই ভীষণ শিক্ষিত ছিল। কিছু একটা কাগজে দেখে টর্চ নিয়ে কিছুটা প্ল্যান করছিল ওরা। কিন্তু আমি স্পষ্ট শুনেছি। বলছি, ভোরের আলো তো ফুটে গেছে, একটু ঘুম ঘুমও পাচ্ছে, একটু সবাই মিলে ওই গাটা এলিয়ে নিলে হয় না? হ্যাঁ, তোমরাও যাও, সবাই শুতে যাও। মা যান, ঠাকুরজি যাও, তোমরা যাও, যাও গিয়ে শুয়ে পড়ো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো শুতে চলো। তোমাকে না আমার একটা জিনিস দেওয়ার ছিল না। জিনিস দেওয়ার ছিল? তো
কোনো কালে তো কোনো কিছুই দাওনি পয়সা। ও মা! তুমি মামতোকে যেভাবে বকলে না, কি ঝাল ঝাড়লে। এই হচ্ছে মল্লিক বাড়ির একেবারে পাখিনি। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আর একটা কি ভালো লেগেছে বলো তো, এই যে আমাদের বাড়ির মা লক্ষ্মীকে তুমি সোনা গয়নার পুটলিটা তুলে দিলে, তারপরে বললে সিন্ধুকে রাখতে, তোমার কথাও রেখে তো দিল। এটাও আমার খুব ভালো লেগেছে। শোনো ভাবা, তুমি যত এরকম ভালো ভালো কাজ করবে না, আমি তত তোমাকে এরকম ভালো ভালো উপহার দেবো। ভালো ভালো উপহার দিলে টাকা পয়সা খরচা হয় না তো, সেই জন্য এইরকম ভালো ভালো উপহার দেবে। আমার বাবা, বেশ করেছি, ভালো কাজ করেছে তাই বলেছি। আবার করবে, আবার করবে। না, তুমি সত্যি খুব ভালো কাজ করেছো ভবানী, কিন্তু আর একটা কাজ তোমায় করতে হবে। কি? আমাদের মা লক্ষ্মী বলছে আমাদের সংসার ছেলে চলে যাবে। হ্যাঁ, ওকে যে করে হোক আটকাতে হবে। আমি বলি কি ভবানী, তোমার কথাই নো একমাত্র শুনবে, তুমি ওকে যে করে হোক আটকাও। যাও, ওকে বলো না যেতে। যাও। আসুন তো, বসুন। দেখি হাতটা দেখান। খালি ব্যস্ত হচ্ছে। হাতটা দেখান দেখি। আরে ঠিক আছে, সেরকম কিছু হয়নি। আপনাদের ওষুধপত্রগুলো কোথায় থাকে বলুন? ওখানে ড্রয়ারে। আমি কিন্তু বারবার বলছি, আপনি বেকার ব্যতিব্যস্ত হচ্ছেন। আমার তেমন কিছু হয়নি। আমি বুঝতে পেরেছি, এই ডিভোর্স উকিলদের না মিথ্যে কথা বলার একটা অভ্যেস থাকে। দেখেছেন, আবার আপনি আমার পেছনে নিয়ে খোঁটা দিচ্ছেন। আরে বলছি আমার কিছু হয়নি। মুখটা বন্ধ রাখুন তো, আপনি খুব বেশি বকবক করেন। দেখি। এইভাবে প্রতিশোধ নেওয়ার কোনো মানে আছে? হ্যাঁ, জ্বালা করছে তো। যখন আমার হাতে মাছের কাঁটা ফুটেছিল, তখন আপনিই তো মলম লাগিয়ে দিয়েছিলেন। আমার যখন জ্বর এসেছিল, আপনিই তো ওষুধ দিয়েছিলেন। এখন কেন বাধা দিচ্ছেন? কই, আমি তো বাধা দিইনি। আপনি কেন বাধা দিচ্ছেন তাহলে? হেলার দিকে গিয়ে একটা ইঞ্জেকশন নিয়ে নেবেন। লোহায় কেটেছে কিন্তু, আর একটু সহ্য করুন, তারপর আপনার হাত ছেড়ে দেব, একেবারে সারা জীবনের জন্য। বলছি আপনি একা যাবেন না, আমি বাইরে তো আলো ফুটে গেছে, আমি একাই বাসে করে চলে যাব। আপনাকে একটা কথা বলার ছিল। থ্যাংক ইউ। ও, আমি আপনার কথা শুনে চলে যাচ্ছি বলে কালকের মতন আজকেও আবার বলছেন, তাই তো? দেখেছেন তো, হ্যাঁ, আপনি কিরকম নিজের সুবিধা মতো কোনো কিছু ধরেন না। আমি আপনাকে ওই থ্যাংক ইউটা বলেছিলাম, আপনি আমার কথা সহজে বুঝে গেছিলেন, তাই আমি আপনাকে বেরোনোর জন্য বলিনি। ইনফ্যাক্ট আমি আপনাকে এখনো বেরোতে বলছি না। তাহলে আজকেরটা কিসের জন্য শুনি? আজকেরটা এই যে আপনি প্রাণে ঝুঁকি নিলেন আমার পরিবারের জন্য, ডাকাতের হাত থেকে আমার পরিবারকে বাঁচালেন, সেটার জন্য।
আপনার জন্য না কিছু করতে আমার বইই গেছে। আমি তো করেছি আমার শ্বশুরবাড়ির লোকগুলোর জন্য, আর এমনিতেও আমার শ্বশুরবাড়ির মেয়াদ শেষ, এরপর আমি চলেই যাব। এত সকালে রমেশবাবু ফোন করেছেন? হ্যাঁ বলুন। বইয়ের অত্যাচারে তো সারা রাত ঘুমাতে পারিনি স্যার। এদিকে তো কোর্ট থেকে ডেটের পর ডেট দিয়েই যাচ্ছে। ও, আপনি কথা বলতে পারেন? আমি তো ভাবলাম তোতলা। মানে আপনি তো কোর্টে গিয়ে একেবারে তোতলাতে শুরু করেন, ফোনে তো বেশ বাঘের বাচ্চার মতো কথা বলছেন। হ্যাঁ রমেশবাবু, আপনার স্ত্রী কি করছে সেটা কোর্টের সামনে তো বলতে হবে, জাজকে বলতে হবে। দরকার পড়লে অশ্রু জল বার করে আরো ইমোশনাল কিছু অ্যাড করে ভালোভাবে কেসটা সাজাতে হবে তো। আরে স্ট্রং ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে একটা, দরকার পড়লে আরো কিছু অ্যাড করে দেবেন। হ্যাঁ, কি যেন নাম আপনার স্ত্রীর? কিঙ্করি দেবী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আপনি আমার চেম্বারে আসুন, আমি ব্যবস্থা করছি, আপনার ডিভোর্স হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ রাখছি। ইনি কি মধুপুরের রমেশ বাবু? হ্যাঁ, কেন বলুন তো, চেনেন নাকি? 2 বছর আগে এই দিতি ঘটক ওনাদের বিয়ে দিয়েছিল। কি? আমি এত কষ্ট করে ওনাদের বিয়ে দিলাম, আর আপনি ওদের ডিভোর্স করাচ্ছেন? তো কি, দেখুন, আপনার বিয়ে দেওয়াটা কাজ, আমার ডিভোর্স করানোটা। আমাকে আমার কাজটা করতে দিন। হ্যাঁ, আমার কাজে একদম নাকটা গলাবেন, বুঝতে পেরেছেন? লজ্জা করে না? হ্যাঁ আপনার, আপনি মিথ্যে কথা বলতে বলছিলেন, বানিয়ে বানিয়ে অত্যাচারের কথা বলতে বলছিলেন। হ্যাঁ বুঝতে পেরেছি, আড়ি পেতে লোকের কথা শোনার হ্যাবিটটা আছে। আর আপনার তো মিথ্যে কথা বলে লোকের ঘর ভাঙার হ্যাবিট আছে। এই শুনুন, আপনি না একদম বাজে বকবেন না। আর আপনিও না। এই ডিভোর্স আমি কিছুতেই হতে দেব না। এই যে আপনার কাজ বিয়ে দেওয়া, বিয়ে টিকিয়ে রাখা নয়, বুঝতে পেরেছেন? এই দিতি ঘটক একবার যাদের বিয়ে দেয় 7 জন্মে গ্যারান্টি সহ দেয়। বলছেন আপনি গ্যারান্টি মানে? হ্যাঁ বুঝি, দেখতে পাচ্ছি না সামনে দাঁড়িয়ে আছে, নিজের বিয়ে কোনো গ্যারান্টি। সামনে দাঁড়িয়ে আছে, নিজের বিয়ে কোনো গ্যারান্টি। ব্যাপার, হাতে ব্যাগ কেন? আমি তো চলে যাচ্ছি। উমা, কালকে তো ঝুলন। আমি তো আমার রাধা কৃষ্ণকে কথা দিয়েছি, এবারের ঝুলনে আমার নাত বউ তাদের সাজাবে। সেই সব তোয়াক্কা না করে তুই কোথায় চলেছিস? আসলে ঠাম্মি, আমি হয়েছে হয়েছে, গবা আমাকে সব কথা বলেছে। যে কথা মুখে উচ্চারণ করতে পারছিস না, সেটা কাজে করে দেখাচ্ছিস। কাকু যাই বলুক ঠাম্মি, আমাকে আরামবাগ ফিরে যেতেই হবে। আমি এইভাবে এই বাড়িতে থেকে কাব্যবাবুর জীবনটা নষ্ট করতে পারি না। ও মা গো মা, এই মেয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে নাকি? জয় মা, ঠাকুর ঠাকুর। দেখ মা, তুই আর দাদু ভাই মিলে কি সিদ্ধান্ত নিয়েছিস সেটা আমি জানি না, কিন্তু তোরা বড় হয়েছিস, নিজেদের ভালো মন্দ বুঝতে শিখেছিস, তাই আমি আর তোকে আটকাবো না। তুই যেতে চাইছিস যা, কিন্তু কিন্তু কি ঠাম্মি? আমি যে ঠাকুরকে বলে দিয়েছি এবারে ঝুলনে তুই ঠাকুরকে সাজাবি। আমি তো কথার খেলাপ করতে পারি না। কিন্তু ঠাম্মি, আমি যে কাব্যবাবুকে কথা দিয়ে ফেলেছি, আমি আজই। আচ্ছা, ঠাকুরের থেকে তোর বর বড় হলো? হ্যাঁ, তোকে ঝুলন অবধি থাকতেই হবে মা, তারপর তোর যেখানে ইচ্ছে তুই যাস, আমি তোকে আটকাবো না। উফ, এই মা না সব কিছুতে নাক গলিয়ে কেসটা কেঁচিয়ে দেয়। ও চলে গেলে কত ভালো হতো, সেটা তো বুঝতে পারছে না। তোকে আমি বুঝে গেছি রে মেয়ে, একদিন একদিন করে কি করে তোকে আটকাই সেটা দেখ। কিরে, থাকবি তো? নইলে যে ঠাকুরের সঙ্গে আমার খাড়াখাড়ি হয়ে যাবে, আমি মরে গিয়েও স্বর্গে ঠাঁই পাবো না। ঠাম্মি থাক না এসব কথা, এসব স্বর্গের কথা একদম বলবে না।
ঠিক আছে, আমি না হয় ঝুলানো অবধি থাকবো, কিন্তু তারপরে আর নয়। এই তো আমার লক্ষ্মী নাচবো। জামা এখন ব্যাগটাকে রেখে ভালো করে স্নান করে আয়, ঝুলন সাজাতে হবে না। যা। সেই মা এই মেয়েটার যাওয়াটা আটকে দিল, আর মেয়েটাও দেখো হিংলা, অমনি থেকে গেল। কাপিত্তি চলে যায়, এ শুধু মুখেই যাবো যাবো করে ন্যাকামি করছে, পেটে পেটে নিঘাত এই বাড়িতে ঘাঁটি গাড়ার প্ল্যান। দাঁড়াও না, আমার নামও সুভদ্রা। তোমার জীবন এমন দুর্বিষহ করে তুলবো, এ বাড়ি থেকে পালিয়ে বাঁচবে তুমি ঘটক দিদি। শুনুন রমেশবাবু, কোর্টে দাঁড়িয়ে জাজের সামনে আপনাকে সবটা ইমোশনালি বলতে হবে, ভীষণ ইমোশনালি বলতে হবে আপনার সাথে কি কি হয়েছে। এই ধরুন, রুটি থেকে মটরশুঁটি যাই খেতে যাই, বউয়ের থেকে পারমিশন চাই, বাজার থেকে যখন সবকিছু ঠিকঠাক আনি, যদি একবার ভুলে যাই আনতে ডাল, মুখের উপর বলে দেয় তুমি একটা, বাকিটা আপনি বানিয়ে বলে দেবেন। যদি কোনো কাজ করতে আমি একটু ঝোলাই, দেয় আমাকে দমাদ্দম ধোলাই। আপনি বলুন ইওর অনার, এইভাবে কি এই বইয়ের সাথে থাকা যায়? আমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এইভাবে বলবেন। কেলো আপনি এখন কাঁদছেন কেন? বিয়ের দিনটা মনে পড়ে গেল স্যার। ওই দিনটা মনে পড়ে গেলে জজ সাহেবের সামনে গিয়ে আমি নির্যাতনের কথাটা বলতে পারি না। একটা টুকটুকে মেয়ের মুখ। কে? আপনার বউ? না না, ঘটক দিদি। বাইরে ঘটক দিদি, ঘরে ঘটক দিদি? বাইরে তো আলো ফুটে গেছে, আমি একাই বাসে করে চলে যাব। না, ঘরে তো আর নেই, নিশ্চয় এতক্ষণে বাসে উঠে অনেকটা চলেও গেছে। আপনি ভাবুন তো স্যার, অমন একটা মিষ্টি ঘটক দিদি আমার বিয়ে দিল, আর সেই বউ কিনা দরজাল বেরোলো। শুধু মারে না স্যার, আবার অ্যালুমিনিয়াম চায়। ও ও যা হয় হয় দেবো আমি, আপনি ডিভোর্সটা করিয়ে দিন স্যার। স্যার, আপনার সবে বিয়ে হলো না, কে ঘটকালি করলো? ঘটক দিদি। হ্যাঁ, আপনারও? মা এবার এই দুটো ওইখানে বসে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওই পাশে যাও। এইখানে একটা, এইখানে একটা, ওখানে একটা। যাও মা। বুঝলি ঘটক বউ, আমাদের এই মল্লিক বাড়ির ঝুলন না 100 বছরের পুরনো। আমার বিয়ের পর আমার শাশুড়ি আমাকে এই দায়িত্বটা দিয়েছিল। আমার থেকে তোর শাশুড়ি পেয়েছে, এখন তুই তো বাড়ির বড় বউ, তোর উপর এখন দায়িত্ব, যতদিন না তোর ছেলে পুলে হচ্ছে, যতদিন না ছেলের বউ আসছে। বুম্বার বিয়ে দেবো স্বপ্ন ছিল, পুরনো হলো, কিন্তু এখন তো এর ভবিষ্যৎ নিয়ে চিন্তা। ঘটক বউকে আটকে দিয়ে ঠিক করলাম তো। বাহ, কি সুন্দর হয়েছে। হ্যাঁ, হয়েছে তো, বেশ হয়েছে। তবে কি জানো ঘটক দিদি, বাড়িটা না বড্ড পলকা হয়ে গেছে, অনেকটা ঠিক তোমার ওই শ্বশুর বাড়ির ভাগ্যের মতো। তা মা,
ঘটক দিদি তাহলে শুধু ঝুলনের জন্যই এ বাড়িতে থেকে গেল, কি বলো? তাই তো? পিসি, আপনিও জানেন যে আমি চলে যাচ্ছিলাম। শোনো ঘটক দিদি, আমি না এই মল্লিক বাড়ির মেয়ে। মল্লিক বাড়ির একটা গাছের পাতাও কিন্তু আমার পারমিশন ছাড়া নড়ে না। ভবিষ্যতে কথাটা মাথায় রাখলে তোমারই ভালো হবে। আমরাও জানি। হ্যাঁ, আমিও জানি। তুমি বীর বিক্রমে লড়ে আমাদের বাঁচিয়ে তারপরে অনাথ করে চলে যাচ্ছিলে। আবার যদি ডাকাত পড়ে তখন কি হবে? কে বাঁচাবে আমাদের? না না, আর আসবে না। ওই দেখো দেখো বড় বৌদি, দেখো, তখন তো আমাকে খুব কথা শোনালে। আমি বলেছিলাম তোমার বউই ডাকাত, আর এখন নিজের মুখেই বললো ডাকাত আসবে কি আসবে না সেটা ঘটক দিদি এত শিওর হয়ে বলছে কি করে? তার মানে নিঘাত ডাকাতটা ওই এনেছিল এ বাড়িতে, বলো? এই মান্তু, তোর কি এখানে কোনো কাজ আছে? তুই কি ঝুলন সাজাবি নাকি? ও মা, এটা তুমি কি বলছো বলো তো? তুমি তো ঠাকুরের কাছে নিজে মানত করেছো এবারে ঝুলন তোমার নাত বউ সাজাবে। সেটা তুই জানলি কি করে? পিসি, আমরা যখন কথা বলছিলাম আপনি কি আড়াল থেকে শুনছিলেন? দেখো দেখো বড় বৌদি, দেখো, আমি নাকি আড়াল থেকে কথা শুনি? এত বছর বাদে আমাকে এই সব কথা শুনতে হচ্ছে বড় বৌদি। তোমার বউ একবারই লোকের সামনে আমাকে কিভাবে অপমান করছে, দেখো দেখো। না না পিসি, আমি কথাটা সত্যি ওইভাবে আপনাকে বলতে চাইনি। ওই যাতায়াতের পথে কোনো কথা কানে যায় না, আমি তো ওই ভেবেই। থাক গো ঘটক দিদি, থাক। কে কেন কখন কোন মানুষকে কি উদ্দেশ্যে কি শোনানোর জন্য কথা বলে সেটা আর এই বয়সে আমাকে শেখাতে হবে না গো। আসলে আমি মুখের ওপর সবার সামনে ন্যায্য কথা বলি তো, তাই আমি সবার চক্ষুশূল, সবার কাছে কারা। সবার সামনে আমাকে অপমান করলে তো ঘটক দিদি তোমার ঝুলন সাজানো আমি বের করছি। পিসি শুধু শুধুই রেগে গেলেন। আমি তো পরশুদিনই চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে তো না বলে রাতের অন্ধকারে তুমি চলে যাচ্ছি। তাও ঠিক আছে, এখন আমাদের জানানোই। না হয় পরশুদিন আমরাই পৌঁছে দিয়ে আসবো। কি সুন্দর হয়েছে সাজানোটা, তাই না বড় বউ? হ্যাঁ মা, সত্যি বৌদি, সাজানোটা না খুব সুন্দর হয়েছে, গতবারের থেকে একদম আলাদা। কি তাই না ঠাম্মি? হ্যাঁ রে, আমারও খুব পছন্দ হয়েছে। পরের বারের ঝুলন কিন্তু ওই ঘটক বউই সাজাবে। কিন্তু ঠাম্মি, ওই বোধহয় বোম্বা এলো। আমি যাই মা, গিয়ে দেখি। এই চলো তো বৌদি, অনেক খেটেছো, এবার চলো। কিন্তু এখন কোথায় যাব? আরে চলো না, এসো, ওঠো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কার এত বড় সাহস যে বিয়ে ক্যান্সেল করে?
মেঘলা দিনে একলা ঘরে থাকে না যে মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, ওগো আরে ওগো তোমার নিমন্ত্রণ। হয়েছে ডান্স কমপ্লিট। হ্যাঁ দাদা ভাই খুব ফাঁকা ফাঁকা লাগছে না? না শুধু ফাঁকা ফাঁকা না, ভিতরটা খা খা করছে। বল না করারই কথা, মানে খাঁকা ফাঁকা তো হবেই। মানে তুহিনদা, হ্যাঁ দেখো আমার বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না, তাই এই খাঁকা ফাঁকা লাগার কোনো ব্যাপারই নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ খুব ভালো করে বুঝতে পেরেছি। তাই বলছিলাম ওই ঘটক দিদি এই চিঠিটা দিয়েছিল, এটার তো আর কোনো প্রয়োজন নেই। থাক কি দিয়েছেন উনি? হ্যাঁ হ্যাঁ এই যে এই চিঠিটা 4টে ফোল্ড করে সুন্দর করে, প্রয়োজন যখন নেই চলে যায়। কি হলো? কেন? আমি চলে যাচ্ছি প্রাণনাথ। তুমি যে দুদিনের জন্য হলেও তোমার চরণে আমার ঠাঁই দিয়েছিলে, এতেই আমার জীবন ধন্য। বাকি জীবনটা আমি তোমার দেওয়া সিঁদুর মাথায় নিয়ে কাটিয়ে দেব। তুমি ভালো থেকো, আমি কোনোদিন তোমার পথের কাঁটা হব না। ইতি একান্ত তোমারই দিতি। আমাকে ছেড়ে ওনার কষ্ট হবে বুঝতে পারিনি তো। সামনে থাকলে তো তেড়ে আসেন, তাহলে কি আমারই বোঝার ভুল হলো? একটু বেশি কথা শুনিয়ে ফেললাম। পুরো বোল্ড আউট হয়ে গেছে মনে হচ্ছে। কি আপনি? আপনার চা। আপনি জাননি? তাহলে এই চিঠিটা এটা কি? আপনার সাথে কি আমার ইয়ার্কি করার সম্পর্ক? আরে আমি সত্যি বলছি, আমি চিঠি লিখিনি। নিশ্চয়ই আপনার সাথে খুব মজা করেছে। মজা করেছে? নিশ্চয়ই আপনি প্রশ্রয় দিয়েছেন, নাহলে আপনার নাম নিয়ে কেউ মজা করতে যাবে কেন? দেখুন আমার কিন্তু এইসব মজা একদম পছন্দ না। শুনুন, জানি তো ডিভোর্স লয়ার আর মজার কি বোঝে। তা রমেশ বাবু ডিভোর্সটা করাতে পারলেন? না এখন করাতে পারিনি, কিন্তু নেক্সট ডেটে ঠিক করিয়ে দেবো। পারবেন না? তার আগে আমি কেসটা ঘুরিয়ে দেবো, বুঝলেন? ও হ্যাঁ, আপনার তো আবার কথা গড়ানোর অভ্যাস আছে। নিজেই বাড়ি থেকে চলে যাবেন বললেন, আবার থেকেও গেলেন। বাহ, আপনার কি মনে হলো? আমি কি বেশ মজা পাবো, আনন্দ পাবো? হ্যাঁ, ওটা না আপনার ধাতেই নেই। খুশি হওয়ার হলে মানুষ ছোট ছোট জিনিসও খুশি হয়ে যায়, আর আপনি তো ছোট জিনিসে খিটখিট করেন, আর বড় জিনিসে আরো বেশি বেশি করে করেন। ওসব ছেদ কথা রাখুন তো, কারণটা বলুন। আপনি বাড়িতে আছেন কেন? বাড়িতে ঝুলন, ঠাম্মি ঝুলন সাজানোর দায়িত্ব আমাকে দিয়েছে, তাই কথা ফেলতে পারিনি ঠাম্মির, তাই তো থেকে গেলাম। আর আপনার কোনো চিন্তা নেই, হ্যাঁ আমি পরশুদিনই চলে যাব। পরশুদিন? তার মানে আপনার সাথে আমাকে 2 রাত এক ঘরে থাকতে হবে? দেখুন আমারও না আপনার সাথে এক ঘরে থাকার কোনো ইচ্ছে নেই। বাড়িতে এত আত্মীয় স্বজন, আর বাড়িতে তো আর কোনো বাড়তি ঘরও নেই, তাই আর ঠিক আছে আমি ঘর ভাগ করে দিচ্ছি। বাহ বাহ বাহ, বাড়ি আমার ঘর আমার, ভাগ করবেন আপনি? হ্যাঁ এক মিনিট ভালো করে দেখুন আমি কি করছি। শুনুন না, উফ। হ্যাঁ, কাপের উপর দিয়ে চলে যান। দেখলেন, বাঁ দিকটা আমার, ডান দিকটা আপনার, বুঝেছেন? আমার ডান দিক, তাই তো? হ্যাঁ, আর আমার বাঁ দিক। ঠিক আছে।
এই সময় এটাই মাথায় আসতে হলো। এই যে শুনছেন, কি হলোটা কি? বলছি মাঝরাতে আপনি যে এই এলওসি ক্রস করে আসবেন না, তার কি গ্যারান্টি আছে? মানে ও মানে এই যে আপনি একটা অদৃশ্য দাগ কেটেছেন, সেটা যে আপনি মাঝরাতে ক্রস করবেন না, তার গ্যারান্টি কি আছে? আমার গ্যারেন্টি আছে, আপনার আছে কিনা বলতে পারছি না আমি। এরকম একটা ঘরের মধ্যে দাগ কেটে দিলে হয়? তাহলে কি করব বলুন, একটা পাঁচিল তুলে দেবো কি? শুনুন, আপনি না অহেতুক বেশি কথা বলেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। দেখি, এদিকে আসুন। হ্যাঁ, আরে আসুন না বাবা, উফ। এখন আমাকে আপনার সঙ্গে শাড়ি ধরতে হবে, আর কি কি করাবেন? এই শুনুন, এই ভাগাভাগিটা না আপনারই পছন্দ হয়নি, আর আপনি আমাকে জেরা করছেন। এই শাড়িটা মাঝ বরাবর টাঙিয়ে দেবো, তাহলে কাউকে আর কারোর মুখ দেখতে হবে না। আর এমনিতেও 2 দিনেরই তো ব্যাপার, ঝুলন শেষ হলেই আমি চলে যাব।